মাত্র কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে এই জিনিসটা মিশিয়ে নিলে তেলাপোকার জন্য তৈরি হবে একদম অন্যরকম একটা কৌশল। আর আমি যখন এটা একটা তেলাপোকার সামনে ব্যবহার করে দেখলাম তখন কি হলো জানেন? আজকের ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। যারা এখনো ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ জলদি করে একটি লাইক দিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার তামান্না ডেইলি ব্লগ চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরের তেলাপোকা বা আরশোলা দূর করার খুব সহজ একটি কৌশল। বিশেষ করে যাদের ঘরে রান্নাঘর, বাথরুম বা বিভিন্ন জায়গায় তেলাপোকার উপদ্রব রয়েছে, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন, অনেক বেশি কাজে আসবে। তেলাপোকা কিন্তু সাধারণত অন্ধকার, স্যাঁতস্যাঁতে বা খাবারের উচ্ছিষ্ট রয়েছে এমন জায়গায় বেশি থাকে। তাই তো রান্নাঘরের ক্যাবিনেটের আশেপাশে, সিঙ্কের নিচে, ডাস্টবিনের নিচে, আশেপাশে যেসব জায়গায় তেলাপোকা নিয়মিত দেখা যায় সেসব জায়গায় আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আরও কিছু জিনিস যেটা আমাদের জানা উচিত এবং মানা উচিত: খাবার খোলা অবস্থায় কিন্তু রাখা যাবে না, এবং রাতে রান্নাঘর অবশ্যই পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন, কারণ শুধু কোনো একটি মিশ্রণ ব্যবহার করলেই হবে না, তেলাপোকা দূর করতে ঘরের পরিচ্ছন্নতাও কিন্তু অনেক বেশি জরুরি। তাই এই সব বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। কয়েক ফোঁটা লেবু রসের সাথে আমি যে মিশ্রণটা দেখিয়েছি সেটা মিশিয়ে ব্যবহার করলে, এই তো দেখুন আমি একটা তেলাপোকার উপরে দিয়েছি, তেলাপোকার সামনে দিয়েছি, উপরে নয়, যেখান দিয়ে তেলাপোকা বেশি থাকে আমার ঘরে। আমি তো এটা জানি, বা আপনাদের ঘরে কোন জায়গাটা থেকে বেশি তেলাপোকা দেখা যায় এটাও আপনারা খুব ভালোভাবেই জানেন। তো সেই জায়গায় একটু দিয়ে রেখেছিলাম যে মিশ্রণটি বানিয়েছি সেটা। আর দেখুন একটা তেলাপোকার কী অবস্থা হয়েছে এটা দেওয়া মাত্রই। খুবই উপকারী এই পদ্ধতিটা, অবশ্যই আপনাদের অনেক বেশি কাজে আসবে। এই জাদুকরি এই রেমেডিটা বানাতে বা এই মিশ্রণটা বানাতে প্রথমেই যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে কর্পূর। কর্পূরের গন্ধ তেলাপোকা ও বিভিন্ন পোকামাকড় পছন্দ করে না, এটা হয়তো বা কম বেশি সকলেই জানেন। কারণ এরকম কিন্তু অনেক মানুষ রয়েছে যারা পোকামাকড় দূর করতে কর্পূর ব্যবহার করে থাকেন। আপনারা হয়তো কর্পূর ব্যবহার করে তেলাপোকা দূরে রাখার কথা অনেকেই শুনেছেন, কিন্তু আজকে আমি কর্পূরের সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে দেখাবো, আর সেটাই হচ্ছে আজকের ভিডিওর একটু ভিন্ন বিষয়। তো এখানে আমি খানিকটা কর্পূর নিয়ে নিয়েছি, 3-4টা পরিমাণ কর্পূর নিয়ে নিয়েছি, আর একটাকে হাতুড়ি দিয়ে খুব সহজেই কিন্তু গুঁড়ো করে নেওয়া যায়। আপনি ভারী যে কোনো কিছু দিয়েই কিন্তু একটু বাড়ি দিলেই দেখবেন কর্পূরগুলো ফাঁকি হয়ে গিয়েছে, পাউডারের মতো হয়ে গিয়েছে। প্রায় সময় কিন্তু অনেকের কাছে এটাও বলতে শোনা যায় যে তেলাপোকার আক্রমণ থেকে কাপড় চোপড় বাঁচাতে কাপড় চোপড়ের ড্রয়ারের মধ্যে, আলমারির মধ্যে এই কর্পূর কয়েকটা আস্তই রেখে দিয়ে দেয়। তো এটা কিন্তু অনেক বেশি উপকারী। দর্শক, এই পর্যায়ে কিন্তু আমি কর্পূরগুলোকে ফাঁকি করে নিয়েছি। এবার এই কর্পূরের সঙ্গে আমি দিচ্ছি মাত্র কয়েক ফোঁটা লেবুর রস। খেয়াল করবেন এখানে কিন্তু অনেক বেশি লেবুর রস দেওয়ার কোনো দরকার নেই, খানিকটা কয়েক ফোঁটা পরিমাণ লেবুর রস দিলেই হবে। মাত্র কয়েক ফোঁটা লেবুর রস দিয়েই আমি কর্পূরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লেবুর গন্ধ পোকামাকড়ের ক্ষেত্রে অনেক সময় বিরক্তিকর হতে পারে, তাই আমি কর্পূরের সঙ্গে লেবুর রস ব্যবহার করে দেখছি আর উপকারও পেয়েছি। এবার আমি এর সঙ্গে আরও সামান্য পরিমাণ ফিনিশ পাউডার ব্যবহার করছি। এটা বাজারে পিঁপড়া ও তেলাপোকা নিয়ন্ত্রণের জন্য কিন্তু পাওয়া যায়, এটা হয়তোবা সকলেই জানেন। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এটা যেহেতু পোকামাকড় মারার রাসায়নিক পণ্য, তাই ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা পড়ে নেবেন। শিশু, পোষা প্রাণী বা খাবার থেকে দূরে রাখবেন, এবং হাতে নিয়ে ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। আমি খুব অল্প পরিমাণ নিচ্ছি এবং এখন এই 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ফিনিশ পাউডারটা ব্যবহার করার ফলে কিন্তু এটা আরও বেশি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। দর্শক দেখুন, 3টা জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এমন একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন এটাকে ঘরের যেসব জায়গায় তেলাপোকা বেশি দেখা যায় সেসব জায়গায় ব্যবহার করব। কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে খাবারের আশেপাশে, রান্নার জায়গায়, বা যেখানে শিশু বা বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে বা তারা যদি সেখানে খুব সহজে পৌঁছাতে পারে, সেখানে এই ধরনের কীটনাশক মিশ্রণ ব্যবহার করবেন না। নিরাপদ জায়গা বেছে নিয়ে ব্যবহার করবেন। বেলা ঘুমানোর পূর্বে যদি যেখান থেকে তেলাপোকাগুলো আসে, বিশেষ করে রান্নাঘর, কিচেন, খাবারের জায়গাগুলা যে আছে যেখানে দেওয়া যায় ওখানে দিয়ে রাখবেন। সকালবেলায় দেখবেন সব তেলাপোকা সারি
সারি ধরে কিন্তু উধাও হয়ে গিয়েছে। আর চামচ দিয়ে সামান্য পরিমাণে এই যে দেখুন আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি, আমার গ্যাসের যে চুলা আছে চুলার উপরে সামান্য পরিমাণ দিয়ে রেখেছি, কারণ আমি অনেক সময় দেখি রাতের বেলা যখন ঘুমাই সকালবেলা ওঠার পরে দেখি ওইখানে অনেকগুলা তেলাপোকা আছে, একটা দুইটা করে হাঁটছে, এর জন্য আমি ওই জায়গাটাতে দিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি ঘরে যেখানে ঝুড়ি রয়েছে ময়লার ঝুড়ি, সেখানেও আমি একটু পরিমাণ দিয়ে রেখেছিলাম। ক্যামেরাটা নিয়ে শুধু রান্নাঘরে গিয়েছি, আসার পরে দেখছি এই অবস্থা। তেলাপোকার সামনে এটা দেওয়া মাত্রই খেয়াল করে দেখুন দেওয়ার পর তেলাপোকাটার আচরণ কিভাবে পরিবর্তন হচ্ছে। আমি এই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি শুধু পরীক্ষা বোঝানোর জন্য, হাতে নাতে কিন্তু লাইভ দেখিয়ে দিলাম পরীক্ষাটা করে। তেলাপোকার আসল উৎস কোথায় সেটা খুঁজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু খুব বেশি জরুরি। তো বন্ধুরা, ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মিশ্রণটাতে কতটা শক্তিশালী হয়েছে, এই মিশ্রণটা তেলাপোকা বাড়িতে থেকে দূর করার জন্য, আরশোলা বাসায় থেকে বিদায় করার জন্য, সেটা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে এই অংশটা দেখেই আশা করি বুঝতে পেরেছেন। আমার তো মনে হয় শুধু এই তেলাপোকা কেন, এর সাথে যারা ছিল তারা এখন সারি সারি বেঁধে আমার বাড়ির ঘর থেকে বিদায় নেবে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখালাম কর্পূর, কয়েক ফোঁটা লেবুর রস এবং অল্প পরিমাণ ফিনিশ পাউডার দিয়ে কিভাবে একটি মিশ্রণ তৈরি করে পরীক্ষা করেছি। আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, আপনার ঘরে যদি তেলাপোকার সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা সাধারণত তেলাপোকা দূর করার জন্য কি ব্যবহার করেন। ভিডিওটি ভালো লাগলে পরিবারের মানুষদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এমন ঘরোয়া টিপস, রান্নাঘরের টিপস এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের সহজ সমাধান পেতে তামান্না ডেইলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।